নমস্কার বন্ধুরা, আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে থেকে একটা নতুন সিরিজ আমি শুরু করলাম মোমেন্টাম ট্রেডিং এর উপরে। আমরা অনেকে দেখেছি যে মোমেন্টাম ট্রেডিং কি বা মোমেন্টামকে কিভাবে ট্রেড করতে হয় সেটা অনেকেই কমেন্ট করে জানিয়েছে। একটু যদি মোমেন্টাম ট্রেডিং এর উপরে যদি একটু ভিডিও করা যায় বা তার উপর যদি আলোকপাত করা যায়, তো সেই জন্য আমরা মোট 5টা ভিডিও নিয়ে আসবো। 5টা স্ট্র্যাটেজি আমরা এই মোমেন্টাম ট্রেডিং এর উপরে করব। সম্পূর্ণ একটা প্রাইস অ্যাকশনের উপর বেস করে হবে, সম্পূর্ণ চার্ট প্যাটার্ন প্লাস সম্পূর্ণ প্রাইস অ্যাকশন, যেখানে আপনার প্রাইসের যে ওঠানামা, হায়ার হাই হায়ার লো প্লাস চার্ট প্যাটার্নকে বেস করে আমরা ট্রেড নেব। সঙ্গে আরএসআই কে ইউজ করি। আরএসআই যেহেতু একটা মোমেন্টাম মানে ইন্ডিকেটর, তো এই মোমেন্টাম ট্রেডিং এর সঙ্গে যদি আরএসআই কে আমরা অ্যাড করে নিই তাহলে আমাদের অ্যাকুরেসি রেট অনেকটা বৃদ্ধি পায়। তো কোন ট্রেডে আমরা এন্ট্রি নেবো আর কোন ট্রেডে এন্ট্রি নেবো না, সেটা আপনার মোমেন্টামের সঙ্গে মোমেন্টাম ইন্ডিকেটরকে যদি আমরা অ্যাড করে নিই সেটা আরো বেটারলি কাজ করে। তো সেই জন্য আমরা আরএসআই কে এর সঙ্গে ইউজ করব। তো চলুন আমাদের ভিডিওটা শুরু করি এবং প্রত্যেকটা পয়েন্টকে ডিপলি অ্যানালাইসিস করবার চেষ্টা করি। আমরা প্রথমেই দেখব মোমেন্টাম ট্রেডিং কি। মোমেন্টাম ট্রেডিং হচ্ছে প্রাইস একটা যখন মোমেন্টামে চলে, প্রাইস এইভাবে উপরের দিকে উঠেছে, ওঠার পরে প্রাইস এখানে কিছুদিন হল্ট করেছে, তারপরে প্রাইস আবার উপরের দিকে উঠছে। এই যে জায়গাটা আমরা এই জায়গাটায় ক্যাপচার করব, মানে যখন প্রাইস একটা মোমেন্টে ওঠার পরে প্রাইস যখন রেস্ট নেবে, তারপরে যখন আবার শুরু করবে মোমেন্টামটা, সেই সময় আমরা এন্ট্রি নেবো। আমাদের এন্ট্রিটা এই যে রেস্টিং পিরিয়ডের পরে যখন একটা মুভ শুরু হবে সেই সময় আমরা আমাদের এন্ট্রিটা নেব। একটা যদি এক্সাম্পল দিয়ে আমাদের বোঝাবার চেষ্টা করি যে মোমেন্টাম ট্রেডিংটা কি, সেটা হচ্ছে আমরা চলতি ট্রেনে উঠব। মানে একটা ট্রেন, মানে একটা স্টেশন থেকে, ধরুন হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, ছাড়ার পরে একটা স্টেশনে গেছে, আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠবো না, আমরা উঠবো মধ্যখানে কোনো একটা স্টেশন থেকে, মানে আমরা চলতি ট্রেনে উঠছি। একটা মার্কেটের ট্রেন শুরু হয়েছে, কোনো একটা স্টেশনে গিয়ে একটু রেস্ট নিচ্ছে, তারপরে আমরা এখানে উঠবো যখন প্রাইস মানে ট্রেন আবার উপরের দিকে যাবে, আবার ট্রেন আবার চলতে শুরু করবে, ট্রেন থেমে থাকবে না। ঠিক আছে, মানে আমরা চলতি ট্রেনে উঠছি, এমন কোনো ট্রেনে উঠছি না যেটা থেমে আছে, কখন ছাড়বে কোনো ঠিক নেই এরকম। মানে যখন বটমে আমরা কিনছি না, এটা হচ্ছে বটম, কখন ট্রেন ছাড়বে কেউ জানে না। ট্রেন ছেড়ে দিয়েছে, নেক্সট স্টপেজে ট্রেন হল্ট করছে, আমরা সেখানে উঠলাম, ট্রেন সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে 2-1 মিনিট পরে। তো সেইটাকে বলা হয় মোমেন্টাম ট্রেডিং, মোমেন্টামটাকে ক্যাপচার করার জন্য। এবং এটা কি করে, রিসেন্ট স্ট্রেন্থ অফ প্রাইস ট্রেন্ড। এটা মোমেন্টাম ট্রেডিংটা ডিপেন্ড করে রিসেন্ট স্ট্রেন্থ, মানে প্রাইস ট্রেন্ডের যে স্ট্রেন্থটা রিসেন্টলি কি রকম দেখেছে তার উপর কিন্তু মোমেন্টাম ট্রেডিং শুরু হয় বা মোমেন্টাম ট্রেডিং আমরা করব। মানে প্রাইস বটম করেছে, বটম করার পরে প্রাইস এই একটা মোমেন্টাম দেখিয়েছে, তারপরে মানে একটা মোমেন্টাম দেখিয়েছে, প্রাইস একটা আপ ট্রেন্ডিং ছিল এবং তারপরে প্রাইস হল্ট করছে, তারপরে আমরা সেই ব্রেকআউটের উপরে আমরা ট্রেড নেবো সম্পূর্ণ প্রাইস অ্যাকশনের উপরে বেস করে। এটাকে বলা হয় মোমেন্টাম ট্রেডিং। এবং এটা কি করে, কন্টিনিউ করে সেম ডিরেকশনে, মানে প্রাইস একটা আপ ট্রেন্ডে ছিল, ঠিক আছে, প্রাইস একটা আপ ট্রেন্ডে ছিল, তারপরে প্রাইস কিছুক্ষণ হল্ট করে, তখন প্রাইস আবার সেটাকে ব্রেকআউট করে উপরের দিকে ওঠে। মানে এটা ট্রেন্ডকে কন্টিনিউশন করে, মানে আপ ট্রেন্ড হল্ট, তারপরে আবার একটা আপ ট্রেন্ড। ঠিক আছে, আপ ট্রেন্ড করলো, এখানে হল্ট করলো বা কনসলিডেট করলো, প্রাইস রেস্ট নিল, তারপরে আবার একটা আপ ট্রেন্ড দেখা দিল। ঠিক আছে, এইটাকে আমরা মোমেন্টাম ক্যাপচার করবো। মানে এই মোমেন্টামটা আমরা ক্যাপচার করবো না, এই যে আপ ট্রেন্ডটা শুরু হয়েছিল এখানে আমরা ক্যাপচার করবো না, আমরা এই মোমেন্টামটাকে ক্যাপচার করার চেষ্টা করব। এটার বেসিক কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে যে বাইং হাই এবং সেলিং হায়ার। মানে প্রাইস যখন লো ছিল, প্রাইস একটা মোমেন্টাম দেখিয়ে উপরে উঠেছে, হাই হয়ে গেছে প্রাইসের দাম, রাইট, প্রাইসের দাম হাই হয়ে গেছে, রাইট। তো প্রাইস এই হায়ার দামে আমরা কিনবো এই আশায় যে প্রাইস এখান থেকে আরো উপরের দিকে উঠবে এবং আরো হায়ার লেভেলে গিয়ে আমরা সেল করব। মানে এখানে গিয়ে আমরা সেল করব, আমরা অলরেডি বেশি দামে কিনছি, তার থেকে বেশি দামে বিক্রি করব। এটাই কিন্তু মোমেন্টাম ট্রেডিং এর মেইন কনসেপ্ট। এবং ম্যাক্সিমাম ট্রেডাররা এটা মানে মাইন্ডসেটই করতে পারে না যে আমরা বেশি দামে কিনবো, এর থেকে প্রাইস নেমে যেতে পারে, ম্যাক্সিমাম ট্রেডাররা চিন্তা করে। বাট মোমেন্টাম ট্রেডিং ইজ এ ভেরি গুড ট্রেডিং সেট আপ, কারণ আপনি যদি মোমেন্টামকে না ক্যাপচার করতে পারেন তাহলে কিন্তু আপনি শেয়ার মার্কেট থেকে বেশি কিছু প্রফিট বার করতে পারবেন না। ক্যাপিটালাইজ মার্কেট ভোলাটিলিটি, এই যে মার্কেট একটা ভালো রকম ভোলাটিলিটি হচ্ছে, প্রাইস
নিচের লেভেল থেকে লো লেভেল থেকে উপরের লেভেলে হাই লেভেলে যে যাচ্ছে, প্রাইস এইভাবে করতে করতে হল্ট করলো, তারপরে উপর দিকে উঠলো, এটা এই যে ভোলাটিলিটি, হাই ভোলাটিলিটিকে ক্যাপিটালাইজ করাটাই হচ্ছে মোমেন্টাম ট্রেডিং এর মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য। এবং আমরা মোমেন্টাম ট্রেডিং যখন করব তখন কিন্তু অবশ্যই স্টপ লস কে মেনটেন করে করব, কারণ প্রাইস যখন একটা আপ ট্রেন্ডে ছিল, প্রাইস যখন হল্ট করছে, সেই হল্টটা উপরের দিকে যেতে পারে, নিচের দিকেও আসতে পারে, কারণ যে কোনো সময় প্রাইস যদি নিচের দিকে নেমে যায় তখন কিন্তু আপনার লসটা বেশি হতে পারে যদি আপনি স্টপ লস কে না মেনটেন করেন। তো অবভিয়াসলি আমরা যখনই ট্রেড নেব তখন কিন্তু আমরা এই স্টপ লস কে রেখেই ট্রেড নেবো, বা স্টপ লস ছাড়া আমরা ট্রেডে এন্ট্রি নেব না। তো চলুন আজকে আমরা যে সেটআপটা দেখব সেটা হচ্ছে একটা কন্টিনিউশন প্যাটার্ন, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন আমরা যে লং সেটআপ দেখব, যে এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল হচ্ছে একটা কন্টিনিউশন প্যাটার্ন, বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন। প্রাইস এখান থেকে এই প্যাটার্ন যখন তৈরি হয় একটা মোমেন্টামের পরে বা একটা ট্রেন্ডের পরে, আপ ট্রেন্ডের পরে যখন এই প্যাটার্ন তৈরি হয়, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে এই প্যাটার্নটা কন্টিনিউশন প্যাটার্ন হয় এবং এখান থেকে প্রাইস আরো উপরের দিকে উঠতে পারে, একটা বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন। এবং এই প্যাটার্নের মেন যেটা হচ্ছে যে রাইজিং লোয়ার ট্রেন্ড লাইন, ট্রেন্ড লাইনটা রাইজিং হবে, নিচের দিকে ট্রেন্ড লাইনটা উপরের দিকে উঠবে, আর ফ্ল্যাট হবে আপার ট্রেন্ড লাইন, উপরের ট্রেন্ড লাইনটা কিন্তু ফ্ল্যাট হবে, মানে সমান হবে। তো আমরা দেখে নিই এর লজিকটা কি, এর পিছনে কেন এই প্যাটার্নটা বুলিশ এবং কেন এখানে বায়াসরা বেশি অ্যাক্টিভনেস দেখায়, সেটা একবার দেখার চেষ্টা করি। দেখুন প্রাইস তো আপার হায়ার লো করতে করতে উপর দিকে উঠছিল, ওঠার পরে প্রথমে রেজিস্ট্যান্স নেয়, এখানে রেজিস্ট্যান্স 1 নামার পরে প্রাইস নিচের দিকে নামিয়ে নিয়ে আসে সেলার্সরা এখানে এই পয়েন্টে, মানে এই পয়েন্টটাতে সাপোর্ট নেয়, ঠিক আছে, মানে এটা সাপোর্ট ট্রেন্ড লাইন বলা হচ্ছে, রাইট। এই সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে উঠে, বাট এই যে লেভেলস, রেজিস্ট্যান্স লেভেলের ওখানে গিয়ে সেলার্সরা অ্যাক্টিভ হয় এবং প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসে। এখান থেকে প্রাইসকে উপরের দিকে নিয়ে যেতে দিচ্ছে না কারা, সেলার্সরা। প্রাইস নিচের দিকে নেমে আসে, বাট বায়াসরাও এতটা এখানে অ্যাক্টিভ দেখায় যে বায়াসরা আগের যে লো ছিল সেই লো এর নিচে প্রাইসকে নিয়ে আসে না, তার উপর থেকে লো তৈরি করে প্রাইসকে উপরের দিকে নিয়ে যায়। বায়াসরা এই যে নিচের লোটাকে ব্রেক করছে না, তার মানে হচ্ছে বায়াসরা এখানে বেশি অ্যাক্টিভ, কারণ প্রাইসকে উপর দিকে নিয়ে যাওয়ার জন্য। তারপরে কি হয়, প্রাইস আবার সেই রেজিস্ট্যান্স লেভেলের দিকে যায়, প্রথমে যে রেজিস্ট্যান্স নিয়েছিল সেখানে গিয়ে আবার রেজিস্ট্যান্স নেয়। সেলার্সরা কিন্তু সেই রেজিস্ট্যান্সকে ব্রেক করছে না, প্রাইসকে উপরের দিকে নিয়ে যেতে দিচ্ছে না। সেলার্সরা কি করছে, প্রাইসকে এখান থেকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে। কিন্তু বায়াসরাও তো কন্ট্রোল ছাড়ছে না, কারণ বায়াসরা তো অ্যাক্টিভলি এখানে বাই করছে প্রাইসকে নিয়ে যাওয়ার জন্য, কারণ ডিমান্ড তৈরি হচ্ছে, উপরের দিকে আরো মোমেন্টাম তৈরি হবে উপরের দিকে প্রাইসকে নিয়ে যাওয়ার জন্য। বায়াসরা কি করছে, আগের যে লো ছিল সেই লো এর নিচে প্রাইসকে না নিয়ে গিয়ে তার উপরে হায়ার লো তৈরি করছে এবং প্রাইসকে আবার উপরের দিকে নিয়ে যাচ্ছে। এবং এই যে লো গুলো তৈরি করছে, এখানে একবার লো তৈরি করেছে, এখানে একবার লো তৈরি করেছে, এখানে একবার লো তৈরি করেছে, এরা একটা ট্রেন্ড লাইনের মতন করে চলছে, একটা সাপোর্ট ট্রেন্ড লাইন করছে, যাতে প্রাইস একটা ট্রেন্ড লাইনের কে সাপোর্ট নিয়ে যাচ্ছে এবং বায়াসরা অ্যাক্টিভলি প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, রাইট। নিয়ে যাওয়ার পরে সেলার্সরা আবার এখানে সেল করছে, বায়াসরা আবার নিচের দিকে, মানে সেলার্সরা নিচের দিকে প্রাইসকে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই মতন সেলারদের প্রেসার নেই যে প্রাইসকে একদম নিচের দিকে নিয়ে যাবে। কিন্তু বায়াসরা সেখানে কি করছে, বারে বারে বাই করে, মানে বেশি দামে বাই করে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে এবং লো গুলোকে হায়ার লো তৈরি করছে। এবং একটা সময় গিয়ে উপরের যে রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনটা ছিল, যেটা একদম ফ্ল্যাট ট্রেন্ড লাইন, আপার ট্রেন্ড লাইনটা, সেটাকে ব্রেক করছে, ব্রেক করার পরে প্রাইস একটা ভালো রকম মোমেন্টাম দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। এটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের পিছনে একদম লজিক। এই কারণের জন্যই এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলটা বুলিশ প্যাটার্ন বলা হয় এবং এটা একটা কন্টিনিউশন প্যাটার্ন, কারণ একটা ট্রেন্ডের পরে এটা তৈরি হয়, কারণ সেখানে বায়াসরা যে বেশি অ্যাক্টিভ, তারা যে বেশি দামে কিনতে প্রস্তুত, সেটা কিন্তু এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নটা তৈরি হওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো চলুন আমরা এক্সাম্পল দেখার চেষ্টা করি এবং এর সঙ্গে আরএসআই কে কিভাবে আমরা ইউজ করব সেটাও একবার দেখাবার চেষ্টা করি। নেক্সট স্লাইডে একটা এক্সাম্পল সহকারে আমরা বোঝাবার চেষ্টা করছি। দেখুন প্রাইস কি করছে, প্রাইস এখানে রেজিস্ট্যান্স তৈরি করেছে, নিচের দিকে ছিল, একটা আপ মোমেন্টাম দেখিয়েছে, দেখার পরে প্রাইস নিচের দিকে নেমেছে, তারপরে এখানে প্রথম সাপোর্ট নিয়েছে, তারপরে আবার এখানে গেছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, নেওয়ার পরে প্রাইস এখানে আবার রেজিস্ট্যান্স নিয়েছে, মানে সেলার্সরা সেল করছে, সেলার্সরা এই রেজিস্ট্যান্স লেভেলে সেল করছে, বাট প্রাইসকে খুব বেশি নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে না,
ঠিক আছে, এখানে লো করেছে, প্রাইস দেখুন এখানে একটা সাপোর্ট নিয়েছে, এখানে একটা সাপোর্ট নিয়েছে, প্রাইস আবার উঠেছে, এখানে রিজেকশন হয়েছে, রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে সেলার্সরা সেল করেছে, বাট প্রাইস আবার এখানে হায়ার লো করেছে, এই লো থেকে হায়ার লো, মানে প্রাইসকে বায়ার্সরা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে না, বায়ার্সরা এতটা এখানে অ্যাক্টিভ, এবং তারপরে যখন ব্রেকআউট হয়েছে এবং ব্রেকআউটের পরে একটা ভালো রকম মোমেন্টাম এখানে দেখিয়েছে। এটা যেহেতু ওপরের যে রেজিস্ট্যান্স টেল লাইনটা ছিল এটা ফ্ল্যাট, মানে আপার টেল লাইনটা সেম, এবং নিচের যে সাপোর্ট টেল লাইনটা একদম উপরের দিকে উঠছে, অ্যাসেন্ডিং, উপরের দিকে উপরে ওঠার চেষ্টা করছে, রাইজিং, সেই জন্য এটাকে বলা হয় অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন। এবং যখন এখানে ব্রেকআউট হচ্ছে, এই ব্রেকআউটের উপরে আমরা এন্ট্রি নেব, ব্রেকআউট ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেব, এবং এর সুইং লো এর নিচে আমরা স্টপ লস লাগাবো, সুইং লো এর নিচে একটু নিচে, সুইং লো যেটা হবে তার থেকে একটু নিচে আমরা স্টপ লস লাগাবো। আমাদের টার্গেট যেটা থাকবে, যেটা বেসিক টার্গেট, সেটা হচ্ছে এই যে উপরের পয়েন্ট এবং নিচের যে পয়েন্ট, এই নিচের পয়েন্টটা যোগ করে দেয়া, রেজিস্ট্যান্স টেল লাইন এবং সাপোর্ট টেল লাইনকে একটা লাইন ড্র করে, সেই লাইনটা এখান পর্যন্ত আপনার ঠেকিয়ে দেয়া, মানে এখান থেকে এখান পর্যন্ত যতটা হবে ততটুকু হচ্ছে আমাদের প্যাটার্ন বেস টার্গেট। এবং এটাকে যদি আমরা টেলিং স্টপ লস দিয়ে টেল করতে থাকি, ঠিক আছে, টেলিং স্টপ লস দিয়ে যদি টেল করতে থাকি, তাহলে কিন্তু এটাকে একটা বড় মুভ ক্যাপচার করা যেতে পারে এই প্যাটার্নকে ট্রেড করার ক্ষেত্রে, যেহেতু আমরা একটা মোমেন্টাম ট্রেড করছি, রাইট। নেক্সট এক্সাম্পল দেখার চেষ্টা করি। দেখুন প্রাইস দেখুন এখানে কি করছে, প্রাইস উঠেছে, ওঠার পরে প্রাইস এখানে নেমেছে, প্রথমে রেজিস্ট্যান্স নিয়েছে, প্রাইস এখানে সাপোর্ট নিয়েছে, আবার রেজিস্ট্যান্স নিয়েছে, আবার এখানে সাপোর্ট নিয়েছে, তারপর দেখুন সুন্দর ব্রেক করছে, মানে সাপোর্ট গুলো লোটা নিচের দিকে ব্রেক করছে না এবং রেজিস্ট্যান্সটা সেম লেভেলে আছে, ঠিক আছে। যেহেতু এইরকম প্যাটার্ন তৈরি করছে একটা আপট্রেন্ডের পরে, এই ধরনের একটা প্যাটার্ন তৈরি করছে, তো এখান থেকে যখন ব্রেক করছে আমরা এই ব্রেকআউটের উপরে এন্ট্রি করব, আমাদের স্টপ লস থাকবে এই সুইং লো এর নিচে, এখানে স্টপ লস থাকবে, সুইং লো এর সামান্য একটু নিচে স্টপ লস থাকবে, আমাদের টার্গেট কত থাকবে, এখান থেকে এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা আমরা এখান থেকে এখান পর্যন্ত যতটা হবে ততটা আমরা মার্ক করে দেবো। এটা হচ্ছে আমাদের প্যাটার্ন বেস টার্গেট, ঠিক আছে। বাট আমরা যদি এটাকে টেল করতে থাকি, টেলিং স্টপ লস দিয়ে যদি টেল করতে থাকি, তাহলে কিন্তু আমরা একটা বড় মুভকে ক্যাপচার করতে পারি, রাইট। এটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা প্রাইস অ্যাকশন বেস, এবং যদি আপনি সেই সময় দেখেন আরএসআই কিন্তু 60 এর উপরে আছে, আগের যে স্লাইডটা সেখানে যদি আপনি দেখেন সেটাও কিন্তু 60 এর উপরে ট্রেড করবে। এটা কিন্তু সবসময় মনে রাখবেন, যখনই আপনি ট্রেডে এন্ট্রি নেবেন, যখন ব্রেকআউটটা হচ্ছে সেই সময় কিন্তু আরএসআই 60 এর উপরে থাকতে হবে, কারণ আমরা যে আরএসআই কে ব্যবহার করি, আমি যেভাবে ব্যবহার করি আরএসআই 60 এবং 40, 60 লেভেল এবং 40 লেভেল, প্রাইস যখন 40 এর নিচে থাকে সেটা হচ্ছে বিয়ারিশ মোমেন্টামে থাকে, প্রাইস যখন আপনার আরএসআই যখন 40-60 এর মধ্যে ঘোরাফেরা করে তখন সেটা হচ্ছে সাইডওয়েজ, আর যখন আরএসআই 60 এর উপরে থাকে সেটাকে আমরা বলি বুলিশ মোমেন্টাম, মানে সে বুলিশ মোমেন্টামে আছে, প্রাইস আরো উপরের দিকে যেতে পারে। সেই জন্য আমরা দেখে নেব যে আমাদের যখন এই ব্রেকআউটটা হবে সেই সময় যেন আরএসআই 60 এর উপরে থাকে। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে এরকম প্যাটার্ন তৈরি হয়েছে, মানে বুলিশ অ্যাসেন্ডিং প্যাটার্ন তৈরি হয়েছে, বাট আরএসআই 60 এর উপরে উঠছে না, আরএসআই 40 আর 60 এর মধ্যে ঘোরাফেরা করছে, তাহলে কিন্তু আমরা সেখানে ট্রেড নেব না। যখনই দেখবো যে আরএসআই এই ব্রেকআউটের সময় বা তার আগে থেকে আরএসআই 60 এর উপরে আছে, মানে প্রাইস একটা মোমেন্টামে আছে, এখান থেকে প্রাইস আরো মোমেন্টাম দিতে পারে, যেহেতু আরএসআই একটা মোমেন্টাম ইন্ডিকেটরকে মানে সিগন্যাল দেয়, আর আরএসআই 60 এর উপরে থাকলে সেটা বুলিশ মোমেন্টামকে আরো ভালোভাবে বোঝাবার চেষ্টা করে, সেই জন্য আরএসআই 60 এর উপরে থাকলেই কিন্তু আমরা ট্রেডে এন্ট্রি নেবো, আদারওয়াইজ আমরা ট্রেডে এন্ট্রি নেব না। নেক্সট এক্সাম্পল দেখার চেষ্টা, প্রাইস কি করছে, প্রাইস একটা ভালো রকম মোমেন্টামে ছিল, আপ মোমেন্টামে ছিল, যখন এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এরপরে প্রাইস এখানে সাপোর্ট নিয়েছে, প্রাইস দেখুন আবার এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, দেখুন প্রাইস ছোট ছোট ক্যান্ডেল করছে, এবং দেখুন এখানে ভলিউম দেখুন ভালো, যখন প্রাইস নিচের দিকে নামছে দেখুন রেড ভলিউম গুলো কিন্তু কমছে, আবার যখন উপরের দিকে উঠছে দেখুন গ্রিন ভলিউম গুলো কিন্তু উপরের দিকে উঠছে। তো যখনই গ্রিন ভলিউম বেশি হচ্ছে মানে কেউ না কেউ বাই করছে, এখানে বাইং জোন তৈরি হচ্ছে, প্লাস ছোট ছোট ক্যান্ডেল, মানে কেউ না কেউ এখানে অ্যাকুমুলেট করছে, যারা এখানে অ্যাকুমুলেট করেছে তারা এখানে আরো অ্যাকুমুলেট করছে প্রাইসকে আরো উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। যখন দেখবেন যে এরকম বড় বড় ভলিউম হচ্ছে, গ্রিন ভলিউম হচ্ছে, ছোট ছোট ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং প্রাইস একটা সুন্দর মোমেন্টাম আস্তে আস্তে উপরে, দেখুন প্রত্যেকটা মানে লোকে ব্রেক করছে না,
উঠছে, একটু লো করলো, তারপর আবার উঠেছে, আবার একটা রেড ক্যান্ডেল দেখালো, লো করলো, তারপর দেখুন একটা সুন্দর ব্রেকআউট হয়েছে। এবং আমরা যদি ব্রেকআউটে এখানে এন্ট্রি নিই এবং এখানে যদি আমরা স্টপ লস লাগাই, দেখুন এই যে মোমেন্টামটা কত কুইক মোমেন্টাম দেখিয়েছে। একটা শার্প আপ ট্রেন্ডের মধ্যে খুব বড় বড় গ্রিন ক্যান্ডেল করে একটা কুইক মোমেন্টাম আপনাকে কিন্তু দেখিয়েছে। আপনি কিন্তু এখানে প্রফিট বুক করতে পারেন, বা এখানে যে প্যাটার্ন বেস আছে সেই প্যাটার্ন বেস টার্গেট করতে পারেন, অথবা টেলিং স্টপ লস দিয়েও কিন্তু আপনি এই ট্রেডটাকে এক্সিকিউট করতে পারেন, রাইট। যত বড় বড় ভলিউম হবে তার প্রবাবিলিটি তত বেশি যে সে প্রাইস ওপর দিকে যাবে। এবং এই ক্ষেত্রে যদি দেখেন যে প্রাইস দেখুন যখন ব্রেকআউট করছে তখন কিন্তু RSI 60 উপরে আছে। এটা কিন্তু আপনাকে দেখতে হবে যে যখনই প্রাইস 60 উপরে থাকবে এবং সেক্ষেত্রে যদি আপনার 60 তে যদি সাপোর্ট নিতে আসে, আমাদের যে এক্সট্রিম বুলিশ রেঞ্জশিপের কনসেপ্ট আমরা RSI দেখেছি, সেটা যদি হয় সেটা আরো বেটার, কিন্তু আপনি এখান থেকে একটা বেটার ট্রেড আপনি এখান থেকে নিতে পারেন, বা সেখানে আরো কোয়ান্টিটি আপনি অ্যাড করতে পারেন। শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে শুধুমাত্র স্ট্র্যাটেজি বা টেকনিক্যাল অ্যানালিসিস শিখলে হবে না, ট্রেডিং সাইকোলজির উপর কাজ করতে হবে, ডিসিপ্লিন এবং পেশেন্স ধরে রাখতে হবে। ডিসিপ্লিন এবং পেশেন্স যদি আপনার মধ্যে না থাকে, আপনি কিন্তু একটা ভালো রকম প্রফিট এখান থেকে বার করতে পারবেন না। সেই জন্য যে কোনো ক্ষেত্রেই হোক না কেন আপনাকে এই দুটো ডিসিপ্লিন এবং পেশেন্সকে ধরে রাখতে হবে। ডিসিপ্লিন পেশেন্সকে ধরে রাখতে গেলে আপনাকে মনোসংযম করতে হবে, আপনাকে সকালের দিকে ব্যায়াম করতে হবে, প্রাণায়াম করতে হবে, ধ্যান করতে হবে, আপনাকে আধ্যাত্মিকতার সঙ্গে জুড়ে থাকতে হবে, যাতে আপনার মনটা খুব শান্ত থাকে। আর যখনই আপনার মন শান্ত থাকবে তখনই কিন্তু আপনি ডিসিপ্লিন ওয়েতে এবং ধৈর্য ধরে কাজ করতে পারবেন যে কোনো ক্ষেত্রে, যে কোনো প্রফেশনালের ক্ষেত্রে। আমি শুধুমাত্র শেয়ার মার্কেট বা ট্রেডিং এর কথা বলছি না, যে কোনো আপনি কর্মক্ষেত্রে যান না কেন, যদি আপনাকে সাকসেসফুল হতে হয় এই দুটো জিনিস কিন্তু অবশ্যই থাকতে হবে। এই দুটো জিনিস ছাড়া কিন্তু আপনি আপনার মানে ঠিকঠাক জায়গায় আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যে কিন্তু আপনি পৌঁছতে পারবেন না। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এটা একটা গোটা সিরিজ চলছে, পরপর 5 সপ্তাহে প্রতি শুক্রবারে এই ভিডিও আসবে। 5টা মোমেন্টাম ট্রেডিং এর উপর আমরা ভিডিও করব এবং আমরা দেখব যে সেখানে কোথায় এন্ট্রি করব, কোথায় এক্সিস্ট করবে এবং আমাদের ট্রেডিংটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাব। দেখা হচ্ছে পরে একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।